পাকিস্তানকে ঘরের মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়ে বাংলাদেশে ফিরে টাইগাররা। অথচ পাকিস্তান যাত্রার আগেও এমন কিছু কল্পনা করেনি কেউ। 2 ভাগে ভাগ হয়ে বাংলাদেশ দল দেশে ফিরলেও ফেরেননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি পাকিস্তান থেকে চলে যান ইংল্যান্ডে। বিসিবি থেকে এনসিও নিয়ে কাউন্ট্রি খেলতে চলে যান সেখানে। ভারত সফরের আগে মাত্র একটি ম্যাচ খেলবেন তিনি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবরে হত্যা মামলা করায় বাংলাদেশের জার্সি গায়ে তার খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপর এক আইনজীবী পাকিস্তানে প্রথম টেস্ট চলাকালেই সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ দেয় বিসিবিকে। পাকিস্তানের বিপক্ষে সফল সিরিজ শেষে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায় মামলার পরবর্তী অবস্থান দেখে তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থাটি। তার আগ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলতে সাকিবের কোনো সমস্যা নেই। আগামী কিছুদিনের মধ্যে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ভারতেই সেদিনে সাকিবের যোগ দেওয়ার কথা দলের সঙ্গে। কিন্তু ভারত সফরের পরেই ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। দেশের মাটিতে দলের সঙ্গে থাকবেন কিনা সাকিব, এমন প্রশ্নের জবাবে নাজমুল আবেদিন ফাহিম বলেন, সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে। আপাতত আমরা সেটুকুই জানি, সেটুকুর মধ্যে থাকতে চাই। সাকিব পরে খেলবে কিনা এ নিয়ে আমরা পরে সিদ্ধান্ত নিতে চাই।